শিষ্য। পৃথিবীতে যত পালাই থাক একটি পালাই হচ্ছে মূল, সেটি হচ্ছে আসা এবং যাওয়ার পালা। তো আমাদের মাঝে যে পালাটি দিলেন, যে পালাই আমরা গান করি, শরিয়াত মারফত বলেন, হাসর কিয়ামত বলেন, জীব পরম বলেন, নবুয়াত বিলায়েত বলেন, যিনি বেলায়েত গায় তিনি গুরুরই গুণকীর্তন করেন, মারফত যিনি গায় তিনি গুরু ভূমিকায় কথা বলেন। তো আমাদের মাঝে গুরু শিষ্য পালাটি নির্ধারণ করে দিয়েছে। আমি অধম তোফাজ্জল সরকার আপনাদের মাঝে দাঁড়িয়েছি, আমাকে দিয়েছে শিষ্যের ভূমিকা, এবং আমার বাবাজি ফকির আবুল সরকার সাহেব তাকে দিয়েছেন গুরুর ভূমিকায়। গুরুর জায়গাতেই আছে। আর আমি একদম নরাধম মানুষ, আমাকে রেখেছেন ভক্তের ভূমিকায়। জানি না কতটুকু কি বলতে পারবো, কতটুকু গাইতে পারবো। আপনাদের যদি দোয়া আশীর্বাদ থাকে আমি চেষ্টা করব আমি দু একটি কথা, দু একটি গান আপনাদের মাঝে রাখার জন্য। আসলে বাবাজি এখানে আপনারা যারা এসেছেন সবাই এসেছেন আমার বাবার নাম শুনে। আমি একদমই নতুন মানুষ গানের জগতে, তো তার নাম শুনে আপনারা এসেছেন। আমাকে আপনারা চিনেন না ঠিক মতন যে আমি গান করি। আবার অনেকে এসেছেন কারণ তিনি আমার জন্মদাতা পিতা, সেটা দেখার জন্য যে বাবা এবং ছেলে কি গান করবে সেটা দেখার জন্য। কি বাবাজি কথা কি ঠিক কিনা? মানে বাবার তসিলা আছেই, তার মধ্যে গোপনে গোপনে মূল একটি উদ্দেশ্য এটাই। এটা আমি আমার ব্যক্তিগত মত থেকে বললাম। তো অনেকে আসছেন এই চিন্তা করেই। তো আমি পালা গানে যাওয়ার আগে একটি কথা আমি বলবো, যেটা কোরআন শরীফের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, অমিনান নাসি মাইয়াশতারিল্লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বাজে আলাপ, অলিক গল্প, অপ্রাসঙ্গিক গল্প পছন্দ করেন না। আমরা যতটুকু আপনাদের মাঝে সময় অতিক্রম করি গান বা কথা দিয়ে, আমরা যেন এই ধরনের কোনো কথা বা কোনো প্রসঙ্গের মধ্যে না যাই। আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। তো যেহেতু গুরুর ভূমিকা রেখেছেন আমার বাবাকে, আমার চার তরিকার মুর্শিদ কেবলা আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামি, আমার গুরুকে আমার বাবাজানের মধ্যে প্রতিষ্ঠিত করে আমি তার কাছ থেকে, আসলে বাবাজি ভক্ত বা শিষ্য এতটুকু বিয়াদব না যে গুরুর কাছে কিছু জিজ্ঞাসা করতে পারে। গুরু যদি সুদৃষ্টি থাকে তার রহমত বান্দাদেরকে দিয়ে থাকে। তো আমি আমার শুধু তিনি আমার বাবা না, তার সাথে আমার অনেকগুলো সম্পর্ক। আমার জন্মদাতা পিতা মূল, তারপরে তিনি আমার হচ্ছেন গানের গুরু। তারপরে আমি আমার বাবাকে প্রায় স্টেজে বলতে শুনি যে বন্ধু হচ্ছে সেই ব্যক্তি যে আমার বন্ধুকে ভালোবাসে। সেটার যোগ্য আমি নই। আমার বাবা ছিলেন আমার দয়াল আব্দুর রশিদ সরকারের শেষ সময়ের বন্ধু। যেমন আমার দয়ালের, আমার যারা গুরু ভাই ছিলেন তারা আমার দয়ালের জন্মদিন পালন করবে। কতটুক ভালো বন্ধু তারা ছিলেন এটুক না বললে আসলে আমি অপরাধী হয়ে যাব। আমার দয়ালের ভক্তবৃন্দ, আমার যারা গুরু ভাই ছিলেন তারা আমার দয়ালের জন্মদিন পালন করবে। তখন আমাদের চণ্ডীপুরে আমাদের বাড়ির কাজ চলতেছিল। তো আমার ভাইরা আমার দয়ালকে নিয়ে সিঙ্গার বাজারে গিয়েছিলেন দুধ কেনার জন্য। তো পর্যায়ক্রমে দয়াল বাবাকে ফোন দিয়েছিল যে সরকার তুমি কোথায়? তা বাবা বলেছিল যে আমি বাড়িতে কাজ করতেছে মিস্ত্রিরা, তা আমি এখানে আছি। বললো যে পোলাপান আমাকে ধরছে, আজকে আমার জন্মদিন পালন করবে, তাই দুধ কেনার জন্য বাজারে আসছি। তাই দয়াল বলেছিল যে এখানে আবুল সরকার নাই, সেখানে কিসের জন্মদিন? যেখানে আবুল সরকার নাই সেখানে কিসের জন্মদিন? কার জন্মদিন করো তুমি? তখন আমার দয়াল আমার গুরু ভাইদেরকে বললো যে তোরা দুধ কিনে আমি আসতেছি। তখন তার একটা প্রাইভেট কার ছিল, পুরাতন একটা প্রাইভেট কার, ড্রাইভারকে নিয়ে চণ্ডীপুরে চলে আসছে। বাবা তো তাকে দেখে অবাক। বাবা বললো কি ব্যাপার, তুমি না বললা তোমার জন্মদিন পালন করবে, পোলাপান নিয়ে তুমি দুধ কিনতে গেছো? বললো যেখানে আমার বন্ধু নাই
সেখানে আমি থাকি কিভাবে? আমি চলে আসছি এই জন্য। তাহলে চিন্তা করেন আমার দয়ালের সঙ্গে আমার বাবাজির কি সম্পর্ক ছিল। আমার দয়ালের যিনি বন্ধু তিনি তো আমার পরম বন্ধু, তাই না বাবা? আমি আমার দয়ালকে আমার বাবার মধ্যে প্রতিষ্ঠিত করে আমি দুই একটি সাধকের গান করব। আমি বাবাজি আমার নিজের থেকে কিছুই বলবো না, সাধকের কথা, কুরআন হাদিসের কথা আমি আমার বাবার কাছে রাখার চেষ্টা করব। তো আমি আমার বাবাকে, আমার দয়ালকে একটি ভক্তি দিয়ে তারপরে আমি আমার গান করার চেষ্টা করব। ধন্যবাদ। আহা আরে যাই হোক, পালাগান গুরু এবং শিষ্য, আমি শিষ্যের ভূমিকা থেকে আমি দুই একটি কথা এবং দুই একটি গান আমি রাখবো। তো আমার পর্যায়টা শুরু হবে ধর্ম থেকে। কোরআন শরীফে আল্লাহ পাক বায়াত প্রসঙ্গে অনেক আয়াত নাজিল করেছেন, তা আমি ওইদিকে একটু পরে যাব। তো আমি আগে ধর্ম থেকে শুরু করব, কারণ একজন মানুষ ধার্মিক হয়ে জন্মগ্রহণ করে না, করে কি বাবাজি? আল্লাহ পাক বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। পৃথিবীতে প্রায় ৭,৫০০ ধর্ম আছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমরা ইসলাম ধর্মের অনুসারী। তো একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, তারপরে মা বাবা, স্কুল কলেজে গেলে শিক্ষক, তারপরে ধর্মজ্ঞান বাড়তে বাড়তে তখন একজন পীরের হাতে বায়াত গ্রহণ করে, আল্লাহর তরিকা গ্রহণ, নবীর তরিকা গ্রহণ করে। তো আমি সেখান থেকে দুই একটি কথা আমি বাবার কাছে রাখবো, তিনি দয়া করে আমাদেরকে একটু বুঝাবেন। আসলে বাবাজি, আমি আপনাদের কাছে একটি কথা জিজ্ঞেস করব, ধর্মটা কি? হ্যাঁ, কথা বলেন। ধর্মটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, ইসলামের পঞ্চটি বেনা। আচ্ছা বাবা, যারা নামাজ পড়ে তাদেরকে কি বলে? নামাজি। মুসলমান বলে না না। ইসলাম বলে? তাও বলে না। নামাজ হচ্ছে ইবাদত। হ্যাঁ, যে নামাজ পড়ে তাকে বলে নামাজি। যে রোজা করে তাকে বলে রোজাদার। যিনি হজ করে তাকে কি বলে? হাজি। তাকে বলে হাজি। যাকাত দেয় যে তাকে বলে দানবীর। তো এখানে আমি কিন্তু ইসলাম বা মুসলমান পাচ্ছি না। হ্যাঁ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আবির্ভাব হওয়ার অনেক আগে একজন দার্শনিকের জন্ম হয়েছিল, তার নাম ছিল সক্রেটিস। সক্রেটিস তার একজন শার্গের তাকে জিজ্ঞাসা করেছিল, গুরু ধর্মটা কি? সক্রেটিস বলেছিল, নো দা সেলফ। তুমি তোমাকে চিনলেই তোমার রবকে চিনতে পারবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বলেছিলেন আত্মানাং বিধি, আত্মাকে চিনলেই তোমার রবকে তুমি চিনতে পারবে। আমাদের তৌরুজ জব্বুর ইঞ্জিল কিতাব, তার মধ্যে আছেন আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা। যদিও কথাটি হযরত আলীর নামে প্রচার হয়ে গিয়েছে, সেখানে আমাদের দয়াল নবীরই কথা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার নফসকে চিনতে পারলেই তোমার রবকে তুমি চিনতে পারবে। বাহ। তো লালন ফকির বলেছেন, আপনাকে চিনতে পারলে যাবে অচেনাকে চেনা, ও তার আপন খবর আপনার হয় না। আমাদের ফরিদপুরে তানিয়া সরকার নাম শুনেছেন, তার দাদা আহমদ ফকির বলেছিলেন, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর জামি। দেখেন তো প্রত্যেকটা কথা কি একই কথা কিনা? কথা বলেন আপনারা। প্রত্যেকটা কথাই একই কথা, প্রত্যেকটা কথার ভাব অর্থ বুঝিয়েছেন। তুমি তোমাকে চিনতে পারলেই রবকে চিনতে পারবে। তো সেখান থেকে আমি একটি গান রাখবো। আমাদের কুষ্টিয়ার ওদিকের একজন সাধক দুদ্দুষা, তার একটি গান রাখি, আপনারা একটু
শ্রবণ করবেন ধৈর্য সহকারে। যে চেনাই আল্লাহ রে চেনা, যে চেনাই আল্লাহ রে চেনা, ফরমাই নবীর হাদিসে আপনার আপনি চেনা, যাই কিসেতে বলো আপনার আপনি চেনা, যে চেনাই আল্লাহ রে চেনা, যে চেনাই আল্লাহ রে চেনা, ফরমাই নবীর হাদিসে, ফরমাই নবীর হাদিসে আপনার আপনি চেনা, যাই কিসেতে বলো আপনার আপনি চেনা, ফরমাই নবীর হাদিসে আপনারে আপনি যাই কিসেতে বলো আপনারে আপনি চেনা। রোজা কিংবা নামাজ পড়া, কালমা কি হজ যাকাত দেওয়া, রোজা কিংবা নামাজ পড়া, কালমা কি হজ যাকাত করা, রোজা কিংবা নামাজ পড়া, কালমা কি হজ যাকাত দেওয়া, তাম্বি ভারি পাঞ্জে তাম্বি ভারি পাঞ্জে গানা, নিজ পরিচয় কই তাতে আপনার আপনি চেনা, যাই কিসেতে বলো আপনার আপনি চেনা, ফরমাই নবীর হাদিসে আপনারে আপনি চেনা, যাই কিসেতে বলো আপনারে আপনি চেনা। কাবাতে নিয়ত নিরূপণ, আপন কাবার নায়ন কাবাতে নিয়ত নিরূপণ, আপন কাবার নায়ন নেশন, কাবাতে নিয়ত নিরূপণ, আপন কাবার নায়ন নেশন, খলিলের কাবাই কি কথা, খলিলের কাবাই কি কখন, খলিলের কাবাই কি কখন, আল্লাহকে পাই দেখিতে, আল্লাহকে পাই দেখিতে আপনার আপনি চেনা, যাই কিসেতে বলো আপনার আপনি চেনা, ফরমাই নবীর হাদিসে আপনারে আপনি চেনা, যাই কিসেতে বলো আপনারে আপনি চেনা। আপনার আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, আপনার আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, টুক টুক করে রূপ সেজদা দিলে, টুক টুক করে রূপ সেজদা দিলে, খোদার দিদার কই তাতে, খোদার দিদার কই তাতে আপনার আপনি চেনা, যাই কিসেতে বলো আপনার আপনি চেনা, যে চেনাই আল্লাহ রে চেনা, ফরমাই নবীর হাদিসে আপনারে আপনি চেনা, যাই কিসেতে বলো আপনারে আপনি চেনা। গানের মধ্যে সাধক কি বললেন একটু বলি, আপনার আপনি চেনা, যাই কিসেতে, যে চেনা আপনার, যে চেনা আপনাকে চেনা, ফরমাই নবীর হাদিসেতে, কাবাতে নিয়ত নিরূপণ, আপন কাবার নায়ন নেশন,
খলিলের কাবাই কি কখন আল্লাহকে পাই দেখিতে, রোজা কিংবা নামাজ পড়া, কালমা কি হজ জাকাত দেয়া, তাম্বি ভারী পাঞ্জে গানা নিজ পরিচয় কই তাতে, আপনার আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, দুধুকায় রুকু সেজদা দিলে খোদার দিদার পাই তাতে। তো আমি আমার দয়ালের কাছে আমি আরজি রাখি, আমাদেরকে এই বিষয়টা একটু বোঝাবেন। নিজকে চিনলে যে যদি রবকে চেনা হয়, তাহলে এই পন্থাটা কি এবং ধর্মটা কি সেটা আমাদের মাধ্যমে একটু আপনি বুঝিয়ে দিলে আমরা খুব উপকৃত হব। গাও। যে চিনায় আল্লাহ রে চিনা, যে চিনায় আল্লাহ রে চিনা, ফরমায় নবীর হাদিসে আপনারে আপনি চেনা, যাই কিসেতে বলো আপনারে আপনি চেনা। যে চেনায় আল্লাহ রে চেনা, যে চেনায় আল্লাহ রে চেনা, যে চেনায় আল্লাহ রে চেনা, ফরমায় নবীর হাদিসে আপনার আপনি চেনা, যাই কিসেতে বলো আপনার আপনি চেনা। এই গানটি আমার দয়ালের কাছে রাখি এবং মৌখিকভাবে আমার একটি জানার বিষয়, শিষ্য ভক্ত মুরিদ এই তিনটির মধ্যে পার্থক্য কি এবং কার কি কাজ, এটুকু আমার দয়ালের কাছে রাখলাম। তো আমি আমার মন থেকে আমার দয়ালকে স্মরণ করে একটি গান রাখি। যত ইচ্ছা দাও আমায় দোষ, তুই বিনে কেউ না, যত ইচ্ছা দাও আমায় দোষ, তুই বিনে কেউ নাই, আমায় ভাষাও ডুবাও যাহাই করো, তোমার চরণে দাও ঠাই। আল্লাহ যত ইচ্ছা দাও আমায় দোষ, তুই বিনে কেউ নাই, যত ইচ্ছা দাও আমায় দোষ, তুই বিনে কেউ নাই, আমায় ভাষাও ডুবাও যাহাই করো, চরণে দাও ঠাই, আমায় ভাষাও ডুবাও যাহা করো, চরণে দাও ঠাই। যত ইচ্ছা দাও আমায় দোষ, তুই বিনে কেউ নাই, যত ইচ্ছা দাও আমায় দোষ, তুই বিনে কেউ নাই, আমার চরণে দাও ঠাই, মাথায় ডুবাও যাহা করো, চরণে দাও ঠাই। থাকবো পরে গাছতলাতে, চাইবো না এই বেলাতে, ও থাকবো পরে গাছতলাতে, চাইবো না এই বেলাতে, থাকবো পরে গাছতলাতে, চাইবো না সুখেই বেলাতে, ও আমায় রাখো যত অবহেলাতে, তোমায় যেন পাই, অবহেলাতে তোমায় যেন পাই, আমায় রাখো যত অবহেলাতে, তোমায় যেন পাই, আমায় ভাষাও ডুবাও যাহা করো, চরণে দাও ঠাই, আমায় ভাষাও ডুবাও যাহা করো, চরণে দাও ঠাই। যত ইচ্ছা দাও আমায় দোষ, তুই বিনে কেউ নাই, যত ইচ্ছা দাও আমায় দোষ, তুই বিনে কেউ নাই, আমায় ভাষাও ডুবাও যাহা করো, চরণে দাও ঠাই, ভাষাও ডুবাও যাহা করো, চরণে দাও ঠাই। বিনা দোষে হব দোষী, হাসি মুখে করবো ফাঁসি, ও আমি বিনা দোষে হইলাম দোষী, তবু তোমায় ভালোবাসি, বিনা দোষে হব দোষী, চাইবো না আমায় পর জন্মে কইর দাসী আর কিছু না চাই, আমায় বর্তমানে কইরো দোষী আর কিছু না চাই, আমায় পর জন্মে কইর দাসী আর কিছু না চাই, আমায় ভাষাও ডুবাও যাহাই করো, চরণে
দাও ঠাই আমায় ভাষাও ডুবাও যাহা করো চরণে দাও ঠাই ভালো ভালো আবার যদি আসি ভবে দয়াল তুমি সঙ্গে রবে ও রে আবার যদি আসি ভাবে দয়াল তুমি সঙ্গে রবে আবার যদি আসি ভবে দয়াল তুমি সঙ্গে রবে ও রে ওরে অবদ জসিম চাই তোমারে হামিদ সাগু সাই তোমারে হবে ওরে ফকির জসিম চাই তোমারে হামিদ সাগু সাই আমায় ভাষাও ডুবাও যাহা করো চরণে দাও ঠাই আমায় ভাষাও ডুবাও যাহাই করো চরণে দাও ঠাই আবার যদি আসি ভবে দয়াল তুমি সঙ্গে রবে ও আবার যদি আসি ভাবে দয়াল তুমি সঙ্গে রবে আবার যদি আসি ভবে দয়াল তুমি সঙ্গে রবে ও ওরে ফকির জসিম চাই তোমারে হামিদ সাগু সাই ফকির জসিম চাই তোমারে হামেশা ওরে ফকির জসিম চাই তোমারে হামিদ সাগু সাই ভাষাও ডুবাও যাহা করো চরণে দাও ঠাই আমায় ভাষাও ডুবাও যাহা করো চরণে দাও ঠাই যতই দাও আমায় তো তুই বিনে কেউ নাই তুই বিনে কেউ নাই যতই দাও আমায় তো তুই বিনে কেউ নাই ভাষাও ডুবাও যাহা করো চরণে দাও ঠাই 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 আমায় ভাষাও ডুবাও যাহা করো চরণে দাও ঠাই আমায় ভাষাও ডুবাও যাহা করো চরণে দাও ঠাই আমায় ভাষাও ডুবাও যাহা করো চরণে দাও ঠাই ভাষাও ডুবাও যাহা করো চরণে দাও মানা নীরব থাকবেন সর্বজনা। আজকের এই গুরু শিষ্যের আলোচনা আমরা দুজনে করব বর্ণনা, আপনারা করবেন বিবেচনা। কথার পাশে কথা নাই, গানের পাশে গান নাই, ওই গানেরও কোনো সুখ সুবিধা নাই। তো আজকে আমাদের দুই বাপ বেটার পালা, আমার হয়ে গেছে জ্বালা। এর ভিতরে এমনই একটি প্রশ্ন শুরু হলো, আমি একটি কথা বলি বাবা, যে কথা সমগ্র মানব জাতির কল্যাণ হবে না ওটা কোনো ধর্ম কথা না। কি বলেন? যেই কথায় সমগ্র মানব জাতির কল্যাণ হবে ওটাই ধর্ম কথা। ধর্ম কথা কোনো গণ্ডির জন্য নয়, ধর্ম কথা কোনো ভূখণ্ডের জন্য নয়, ধর্মের কথা কোনো জাতির জন্য নয়, ধর্মের কথা মানব জাতির জন্য। তো সেখানে বাবাজি একটি প্রশ্ন গান করেছেন, মৌলানা দুর্দুষার একটি গান। দরবেশজি লালন শাহ ফকিরের একজন ভক্ত ছেলে মৌলানা দুর্দুষা, উনি লালন ফকিরের চুল কাটবার গেছিল। সাইজির মাথায় বড় বড় চুল ছিল, উনি তো মৌলানা মানুষ, উনি কয়েকজন মৌলানার সাথে হাতে হইল কেসি গেছে লালন ফকিরের চুল কাটতে। তো লালন ফকির বললো, বাবার আপনারা আসছেন, বসেন, আমি আর কি দিয়ে আপনাকে সেবা করি। তা কেন আসছেন? বলে তোমার চুল কাটা লাগবে। তো উনি কইলে, বাবার চুলটা তো আমি রাখি নাই, আমার গুরুর মাথায় দেখছি বড় চুল, সেই নকশাটা আমার মাথায় আমি রেখেছি, অতএব আপনি আমার চুলটা আমাকে বেজ্জতি আপনি
হেরাকে এই কথা হনে লালন ফকির কইল কেসি থাকবো না পিতে রাতে, আপনি হলো মৌলবী মানুষ, আপনার হাতে কেসি কে? এরপরেও তার হুশ না হওয়ার পরে লালন ফকিরের মাথার কাছে কেবল কেসিটা লাগাইছিলেন, উনি ছাড় দিয়ে পরে আধা ঘন্টা ওনার জ্ঞান ছিল না। পরে উনি সুস্থ হয়ে লালন সাহেব পা ধরে বলেছিল, সাইজি আমি আর জীবনে কারো চুল কাটবো না, আমার চুল কাটার জন্য আপনার মতো হয়। সুবহানাল্লাহ বলুন না। সেই মৌলানা সাহেবের একটা গান, কারণ যারা পৃথিবীতে ধর্ম প্রচার করেছেন আল্লাহ তাআলা প্রত্যেক কওমের মধ্যে রাসূল পাঠিয়েছেন। বসেন, বসো, বসে নাও, রাখো। প্রত্যেকটি কওমের মধ্যে তাদেরকে বোঝাবার জন্য নিজস্ব ভাষায় আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। সেই কথার সূত্র ধরে তুফাজ্জল সরকার একটা কথা বলেছেন, আমার দয়াল নবী দুনিয়াতে আসার 2500 বছর আগে যে দার্শনিকের জন্ম হয়েছিল তাকে বলা হয় সক্রেটিস, হি ইজ এ ভেরি ফিলোসোফার। ওনাকে প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি বলেছিল, নো দাইসেলফ, তুমি তোমাকে চেনো, গডকে তুমি চিনতে পারবে। এটা আমার নবীজি আসারও 2500 বছর আগে, যারা লেখাপড়া করেন তারা ভালো জানেন। এরপরে আজ থেকে 4500 বছর আগে সনাতন ধর্মের যাকে ভগবান বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, প্রভু ধর্ম কাকে বলা হয়? উনি বলেছিলেন, আত্মানাং বিধি, যদি তুমি তোমার স্বীয় আত্মাকে চেনো, তুমি যদি তোমাকে চেনো তাহলে ভগবানকে তুমি চিনতে পারবে। দুইটা কথা এক হইল না কি বাবাজি? দুই কথা এক হইছে না? নদিয়ার নিমাইকে প্রশ্ন করেছিলেন, ধর্ম কাকে বলা হয়? উনি বলেছিল, তুমি কার, কে তোমার, যারে তাপত্রয়, এই সানা জানলে জীবের কইছে হিদ হয়। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। তিনজনের কথা তো একই হইলে মনে নাকি? এক হইছে না? আমাদের ইসলাম ধর্মের কিতাব কতগুলি জানেন? 104 খান। প্রধান কয়টা? তৌরাত, জব্বুর, ইনজিল, ফুরকান। তৌরাত, জব্বুর, ইনজিলের মধ্যে বলা হয়েছে, আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না। কথা মিলছে কি নাকি? এক কথাই। আমরা যে কোরআন শরীফটা পড়ি, এই কোরআন শরীফ আল্লাহ কি কয়? আল্লাহ তাআলা বলেন, একটা মানুষের হাত আছে মানুষটা ধরে না, চোখ আছে মানুষটা দেখে না, কান আছে মানুষটা শোনে না, অন্তর আছে উপলব্ধি করে না, যে নিজের চেনার চেষ্টা করে না। বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদু জন্তুর চাইতেও খারাপ। আরে আল্লাহ তো নিজের এই চিনবে। বাবারা বিরক্ত হন নাকি? আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নূরের নবী। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধর্ম কাকে বলা হয়? আমার হুজুর বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই পর্যন্ত তুমি তোমার স্বীয় নফসকে তুমি চেনো না সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না। কেমন হইল? সবাই নিজের চিনতে কয়। লালন ফকিরও বলছে, আমরা ছোটকালে শুনছি, আব্দুল আলিমের মুখে, রেডিওতে শুনছেন না, আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার হয় না। আর আহমদ ফকির বলেছেন, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর্যামী। আমাদের পূর্ববঙ্গের সুফি এজমের সম্রাট, আমার ঝিটকার মাটিতে শায়িত আছেন
বাবা জান দেওয়ান রশিদ চিশতি আল নিজামি উনি একটা গানের মধ্যে বলছে, সেনো সেনো আমার মন, সেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেন আপন অজুদ, পাবি অজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজরে। তাহলে আমারে চিনলে যদি আমি আল্লাহরে চিনি, তাহলে প্রশ্ন হয় না আমি কে? কিরে বাবা, প্রশ্ন হয় না? মানুষ যদি জানতো মানুষ কি, জীবনে কোনোদিন কারো একটা আঘাত দিয়ে কথা বলার সুযোগ পেত না। মারবে আগের পাশে একটা উচ্চ স্বরে আঘাত দিয়ে একটি কথা বলার ক্ষমতা সে মানুষটার থাকতো না। আমাদের ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব বলেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, এই মানুষ হইতে কয়জন? একটা গাভী বাচ্চা প্রসব করে, রাত্রে একলা একলাই বাচ্চা প্রসব করে, এমন গাভী আছে না বাবা? কিন্তু ওই গাভীর বাচ্চাটা আধা ঘন্টা পরে দৌড়ায় গিয়ে মায়ের স্তনের দুধ পান করে, করে কিনা? একটা ছাগলের বাচ্চা গর্ভের থেকে আসার আধা ঘন্টা পরে মায়ের দুধ খায়। একটা কুকুরের বাচ্চা ও মায়ের পেটে বাইরে পিছনে পিছনে, এমনি বাচ্চা তো একটু সময় নেয়, মুরগির বাচ্চা তো সময় নেয় না, বাইরে আগেই দৌড় দেয়, খুশা ভাঙ্গেই দৌড় দেয়, ঠিক না? আর একটা মানুষ, একটি মানুষ জন্ম হওয়ার পরে তার বাবাকে কমপক্ষে 25 বছর তার শ্রম দিতে হয়, তারপরও মানুষ হয় কিনা সন্দেহ, তাই না? তাহলে মানুষ জন্ম লয় না তো বাজেল, মানুষ হতে হয়। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, এই মানুষ হইতে কয়জন পারে? যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে, লক্ষ যদি ভ্রমণ করে মানুষ হয় তার পরে। মানুষ আর পশু যায় রে চেনা, কেবল স্বভাব কর্ম অনুসারে। যুবক বাজানরা বেজার হবেন না, বর্তমানে বাইসাইকেলের চেয়ে মোটর সাইকেল বেশি। গাড়ি কিনছে 5 বছর, গুয়াই লেখা হইল 1 টেস্ট, পাশার মধ্যে লেখা কি 1 টেস্ট, কাগজপাতি নাই। গাড়ি কিনছে 5 বছর, পিছনে লেখা আছে 1 টেস্ট। আমরাও কিছু মানুষ আছি বাবা, জন্ম নিয়েছি কিন্তু মানুষের নাম্বারটা এখনো গায়ের মধ্যে বসে নাই। সত্য। মানুষের হয় করণ ভিন্ন, কার্য দায় তার পাবে চিহ্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সৎ আচারে, দেবজীব গুরু ভক্তি জীবে দয়া করে, পঞ্চ প্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে তারে। ভেবে কবি জালাল বলে, এই মানুষের সেই মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে যাতে একটি মানুষ আসলো মক্কার নগরে, কোটি মানুষ তোরে যাচ্ছে ওই মানুষটার নামের জোরে। সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে ভারতবর্ষে খাজা বাবা আসলেন, তার নামে কোটি কোটি মানুষ। বাগদাদে বড় পীর আসলেন, নামে কোটি কোটি মানুষ তোরে যাচ্ছে। আমার বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাই, উনি না আসলে ইসলামই পাইতাম না। এদেশে কোন নবী আইসে ইসলাম প্রচার করছে? করছে? কারা আসছে? আমার শাহজালাল বাবার সাথে 360 জন আউলিয়া আসছেন, তারা এই দেশে ইসলামটা প্রচার করছে। আর জাগদিয়া ইসলাম পাইলাম, তাদের নিয়ে যে কত রকম কথা অন্য কোয়া জানে, খাদা বাবা কয় গাদা বাবা। আবার এটা হইলে মুসলমানরা সুবহানাল্লাহ কয়। আমাকে ওখানে এক প্রশ্ন করছে, গান বাজনা হারাম না হালাল? গান যে ভালোবাসে না তার জন্য হারাম। বাহ, একবার পরিষ্কার কথা। আর গান যে ভালোবাসে তার জন্য ফরজ। মারহাবা মারহাবা। গান বাজনার দলিল দেওয়ার জন্য আমি ইউটিউবের মধ্যে আমার কয়েকটা জায়গায় বলা আছে 10 লাখ টাকা দেবো যদি আমি যে গান করি, যে গান আমি গাই, এটা যদি দলিল দেখাবার না পারি 10 লাখ টাকা তার দিয়ে দেবো।
আমার ইউটিউব সার্চ দিবেন, চ্যানেল রংধনু আছে, সেখানে সার্চ দিবেন, পেয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, যে গান ওলি আল্লাহরা শুনেছে, যে গান নবীজি শুনেছে, যে গান পীর মুর্শিদের দরবারে হয়, এটা ফরজ, এটা সুন্নত, এটা মুস্তাহাব। তারপর একটা কথা কয়ে যাই, আমি তো আর বিদেশ তো উড়ে আসি না, আমার বাড়ি গেল বেলগাছি, আপনাকে চাওয়াল নামি। হ্যাঁ, একটা কথা বলি, কোরআন শরীফের মধ্যে যেটা হারাম ওটা কোরআন শরীফের মধ্যে হারাম, যেটা হারাম ওটা কোরআন শরীফের মধ্যেই হারাম, যেটা হালাল ওটা কোরআন শরীফের মধ্যেই হালাল। সূরা আবাসার মধ্যে দেখবেন, যাহা হালাল তাহা কোরআনেই হালাল, যাহা হারাম তাহা কোরআনেই। আমাদের জন্য হারাম কি কি কোরআন শরীফে লেখা আছে? সুদ খাওয়া কি, এটা কোরআন শরীফে আছে, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এটা কোরআন শরীফে আছে। তাহলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, মিথ্যা বলা হারাম, শুয়োরের মাংস খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, মৃত জীব খাওয়া হারাম, এগুলি কোরআন শরীফের মধ্যে আছে। আজকে গান কি দয়াল নবী যাওয়ার পরে শুরু হয়েছে না আগে হয়েছে? হ্যাঁ, তাহলে সুদ খাওয়া হারাম আল্লাহ কইলো, ঘুষ খাওয়া হারাম আল্লাহ কইলো, জেনা করা হারাম কইলো, মুনাফিকি করা হারাম কইলো, শুয়োরের গোশত হারাম কইলো, মদ খাওয়া হারাম কইলো, জুয়া খেলা হারাম কোরআন শরীফে কইলো, রক্ত খাওয়া হারাম কোরআন শরীফে কইলো, মৃত জীব খাওয়া হারাম কোরআন শরীফে বললো। তাহলে এত গান হারামে আল্লাহ কব না? কথা কন না কেন? কথা কন না কেন? যেটা আল্লাহ হারাম বলে নাই ওটা যদি কেউ হারাম বলে সে মুসলমান থাকতে পারে না, পারে না। আর যেটা আল্লাহ হারাম বলেছেন ওটা যদি কেউ হালাল বলে সে মুসলমান থাকতে না। মদ খাওয়া কিন্তু হারাম, কিন্তু আমার ওষুধের মধ্যে কিন্তু মদ আছে, আছে না? আছে না? মদের মধ্যে, ওষুধের মধ্যে মদ আছে, তাহলে ওটা মুবাহ। তাহলে আল্লাহ রসুল গান শুনেছেন, ওনার একজন সাহাবার নাম আবু মুসা, দয়াল নবী নিজে যন্ত্রপাতি কিনে আইনি দিয়ে বলছে, আবু মুসা এই দাউদ নবীর যন্ত্রপাতি তোমার আমি উপহার দিলাম। সুবহানাল্লাহ। যতগুলি নবী আইছে এই নবীদের মধ্যে একজন বয়াতিও নবী হইছে। কোরআন শরীফ পড়েন, দেখেন, তার নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদের বৈশিষ্ট্য ছিল সুর এবং সঙ্গীত। আচ্ছা, সৌদি আরবে গান গায় না? এনে হলও চালু হয়েছে। আরে বাবা, আস্তে দয়াল নবীজি বলছে যে বিয়ের মধ্যে দপ বাজাইয়া গান বাজনা হয় না, ওটা শুদ্ধ বিয়ে না। আর যেই গান হারাম ও আবুল সরকার জীবনে গায়ও না, ও কোনদিন গাবেও না, ও কোনো পীর মুর্শিদকে বাড়ি হয় না। সত্য। এক পদের গান আছে না, কাপড় চোপড় খুলে যায়, মাটি উঠতে কাঁপে, আছে না? কি কয় কিছুই বুঝি না, খালি ধুমধাম করে, আছে না বাবা? হ্যাঁ, একটু হুনেও দিয়ে মাইছি রে বাবা রে বাবা। হাওয়া হাওয়া আস্তে, ওই সমস্ত গান কোন পীরের দরবারে হয় না। কোরআন শরীফের যে আয়াতটা আমাকে তুফাজ্জল বললেন, সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মাইয়াশতারিল লাহু ওয়াল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ অলিক গল্প বাজে কথা পছন্দ করে না, পছন্দ করেন না। যদি গান হারাম হতো, আল গেনাউল হারাম, আরবিতে জ্ঞানা শব্দ হবে, এটা হারাম বলা হতো, তাহলে আমার বড় বিশ্বাস হুজুর গান শুনছে, শুনে নাই? খাজা বাবা গান শুনছে, তাহলে ওলি আল্লাহর দরবারে আমি একটা কোরআন শরীফের নাম বলি, আস্তে রাখো, একটা তাফসিরের নাম বলি, তাফসিরের নাম হলো তাফসিরে মারিফুল কোরআন। আমার এই যে বাবাজি যারা আছেন, এটা মসজিদ ঘরে পাওয়া যায়, দেখবেন। এটা সৌদি আরবের সরকার
বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ হারাম আইন থেকে প্রকাশিত, মদিনা মনোয়ারা থেকে ছাপা হয়েছে। এই তাফসীরটা করেছেন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানের বাবা, তার নাম হলো মুফতি শফি সাহেব। কথাটা খেয়াল করে আমি কাগো নাম কই। এই মুফতি শফি সাহেব তাফসিরে মারফুল কোরআন তাফসির করেছেন, এর মধ্যে লিখছে গান বাজনা হারাম। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে তাতে খেলাধুলা মোটে 3টা জিনিস হালাল। এটা হলো গুড়া দাবড়াই রে, আর একটা হলো তীর ধনুক চালাই রে, আর একটা হলো বিটের ওই যে সুই সুতো নিয়ে খেলা করে। এই 3টা আর বেবাকি হারাম। তার তো ক্রিকেট তো খেলাই হবে না, ফুটবল চলবো না। তারপরেও উনি হারাম লেখার পরেও লাস্টে লিখেছেন বিশেষ বিশেষ ওলি আল্লাহরা গান বাজনা শুনেছেন, এটা শরীয়তের কোনো বরখিলাপ হতো না। আজকে যেখানে আমরা গান গাইতেছি বাবা, শরীয়তের কোনো বরখিলাপ হইতেছে? আমরা নামাজ বন্ধ করে থেকে গান গাইতেছি, কথা কর না কেন? আস্তে আমি বলে গেলাম, যদি কারো গান বাজনা নিয়ে কারো সন্দেহ থাকে আপনি বসতে পারেন, আপনি যখন তখন বসতে পারেন। বাংলাদেশ সরকার এই সঙ্গীতকে প্রতিষ্ঠিত করবার জন্য এমন কোন জেলা নাই, শিল্পকলা একাডেমি নাই, কি সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে। ওই ওহন যে বন্ধ করে দিয়ে আইসো গে, আমরা জীবনে গাবাই না। তোর কিরিম থুবরা বেটা ওখানে গেলি পরে। হ্যাঁ, আমরা ফকির মানুষ, কারণ আমাকে জন্ম করে মানুষ মারছে, আমরা কেউ মারি নেই। কথা বলেন, ফকির গো মেলা অনুষ্ঠান যাই বন্ধ করছে আমাকে দেশে, তারাও মুসলমান বন্ধ করছে না, করছে। আচ্ছা কোন দিন ফকির গো দেখছেন যে ওয়াজের যে হামলা করছে? দেখছেন কোন দিন? শুনছেন? এটা ফকির বাড়ি ওরস হইতেছে। এই যে কয়েকদিন আগে আমাকে পাংশা এই পাশে একটা গান ছিল, ওটা হয় নাই, ওটা একেবারে আমাকে এমপি সাহেব ডরাই উনার করবে, মারামারি কি হবে? এই যে আমাকে এই পাশে খাবার দিবার লাগছে, মিয়া খাবার দিবার সময় যাই আঘাত করছে, এরাও বলে মুসলমান। বাইরে আমাকে মাইরে হয়ে দিবা, মাইরে ফেলে দেবো, সমস্যা নাই। ওই মরা দেহে ভয় পাওয়া মানুষ আমি না। হওয়ার মরা কোন রোগ নাকি বাবা? হওয়ার মরা কোন রোগ? হ্যাঁ, সুষ্ঠু মতো আসেন, সুন্দর মতো বসেন। যদি হারাম হয় আমি জীবনে গান করব না। যেটা হারাম ওটা জীবনে গাইও নাই, আর কোনদিন কেউ গাইতে চাইলেও আমি গাইতে। আমার বাড়িতে আমি নিজে গান করি, আমার বাড়িতে গান হয়, কোনো বাজে গান আমাদের বাড়িতে হয় না। যেখানে আল্লাহ রসুল, বাবা সমস্যাটা কি রে বাবা? আপনারা ওয়াজের মধ্যে ধর্মের কথা কন, আমরা গানের মধ্যে ধর্মের কথাই তো কই নাকি? কি রে বাবা? নাকি আমরা বিরুদ্ধ কই? কথা কন না কেন? হ্যাঁ, কয় ডোল হারাম, তা দব যদি জায়েজ হয় তাহলে তখন সৌদি আরবে ওই দেশের মধ্যে যে সমস্ত ছোট ছোট যন্ত্র ছিল সেগুলি দিয়ে মানুষ গান গাইত। এখন ডিজিটাল হয়ে গেছে, আগে মাইক ছিল, এখন মাইক দিয়ে আমরা ওয়াজ করি, গান করি, তাই করি না? আজান দেই মাইকে, এটা আগে ছিল। আগে মোবাইল ছিল, হ্যাঁ, আগে ছবি উঠেন যাবি না, পরে দেখলো যে তাহলে তো আমাকে হজেই যাওয়া হয় না, কইলে যে এবার যাইস। বুঝেন নাই? আমরা কোনদিন ভেজাল চাই না বাবা। সুষ্ঠু মতো সুন্দর হয়ে বসেন, প্রশাসন থাকবে, চেয়ারম্যান থাকবে, ডিসি থাকবে, এসপি থাকবে, এমপি থাকবে, তারাও মৌলানা আনবো, আমাকে সুন্নি মৌলানা আছে। বসেন, যদি অবৈধ হয় জীবনেও কান ধরে বললাম গাবো না। আরো কটা কথা কই এলাম। এই বাংলাদেশের যিনি সর্বপ্রথম সবচাইতে বড় আলেম, যিনি বাঙালি জাতির মধ্য থেকে সর্বপ্রথম যিনি হাদিস বুখারীকে বাংলা করেছেন, উনি গৌহারডাঙ্গার মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ফরিদপুরের সন্তান। উনার নাম হলো আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ। নাম শুনছেন?
আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ, উনি প্রথম এই হাদিস বুখারীকে বাংলা করছে। উনার যিনি উস্তাদ তার নাম হইল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। আশরাফ আলীর যিনি পীর সাহেব হাজী আমদাদুল্লাহ মহদরি মক্কি রহমতুল্লাহ আলাই, যিনি একটি কিতাব লিখেছেন ফায়সালায়ে হাফতে মাসাইল, তাকে প্রশ্ন করছে, হুজুর আপনি গান শুনেন না কে? কয় গান শুনি না, শরীয়তের কাটমূল লাগু ফাতোয়ার তলে পড়া লাগে তাই। তাহলে গানটা আপনি হারাম করেন, এনকার করেন, হারাম বলেন। বললো নাউজুবিল্লাহ, গান যদি হারাম কই তাহলে আমার রসুলের বর দোয়ার তলে পড়ে যাবো। গান যদি হারাম কই আমি বড় পীর সাহেবের বর দোয়ার তলে পড়ে যাবো। গান যদি আমি হারাম বলি খাজা বাবার অভিশাপের তলে পড়ে যাবো। কি পড়েন আপনারা? আমার কাছে একটা বই আছে, এর একটা ওয়ার্ড যদি কোনো লোক ভুল ধরতে পারে আমি ওই লেখকের নামে কেস করব, আমিও করব। বইটি লিখেছেন বেনজির চিশতি, যিনি একটি কিতাব লিখেছেন বেহুশের চৈতন্য দান, একটি কিতাব লিখেছেন আশ্রয় রজ্জব, একটি কিতাব লিখেছেন সাফিনাতুল আউলিয়া, ওলিয়া উলিয়াদের কথা কোরআন শরীফে কিভাবে আসছে লিখছেন। পরে একটা গান বাজনা দলিলে উনি লিখছেন। আমাদের সাহাপীর চিশতি তারও একটা কিতাব আছে গানের, আলেমরাও তার নাম কয় সাহাপীর চিশতি। না যাক যাক, হলেন কিছু মানুষ গান শুনবে এসে বউ কয় কখন যাও, কইলে যে আবুল সরকার আসতেছে একটু গান হইনে আসি। কয় জীবন যাবে হেমন আসবে, কয় না দেরি করে বাইরে খালি বন্ধ না হইনি চলে আসুন, দরজা খুলবে নাহলে তো দরজাই খুলবো না। হে কি থাকবো হেনে, শীতের রাত, হের তো যাওয়ার সময় হয়ে গেছে। শীতের রাত বাইরে থাকা লাগবে। শুনে যান, আমার এই কথাগুলি সারা বিশ্বে চলতেছে। সারা এই যে দেখেন না, এগুলি কিন্তু চ্যানেল, এগুলি কিন্তু মুহূর্তের মধ্যে ইন্টারনেটে সারা পৃথিবীতে চলে যাবে। যে গান শুনলে মানুষের ভিতরে কাম জাগে, যে গান শুনলে মানুষ অশ্লীল ভাষা প্রয়োগ করে, যে গান শুনলে আল্লাহ রসুল থেকে মানুষ গোমরা হয়ে যায়, যে গান শুনলে ওলিয়া উলিয়াদের মহব্বত নষ্ট হয়ে যায়, যে গান শুনলে পিতা মাতার খেদমত মন থাকে না, ওটা হারাম হারাম হারাম। যে গান শুনলে আল্লাহ রসুলের কথা মনে হয়, ওলিয়া উলিয়াদের কথা মনে হয়, নবী রাসূলের প্রেম বাড়ে, চোখে পানি পড়ে, ওটা ফরজ, ওটা সুন্নত, ওটা মুস্তাহাব। বড় পীর সাহেব লেখছে আসসামাউ ফারদুল্লিল আশিকিন। বড় পীর সাহেব কিরা জানেন? পিরানো পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, গাউসুল আজম, গাউসুল জামিল, মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী নাম শুনছেন? উনি ওনার ফাতওয়াতুর রব্বের কিতাবের মধ্যে লেখছে আসসামাউ ফারদুল্লিল আশিকিন, আশিকদের জন্য গান বাজনা হলো ফরজ। আসসামাউ সুন্নতুল মুহাব্বিন, প্রেমিক লোকের জন্য গান বাজনা সুন্নত। আসসামাউ বেদাতুল গাফিলিন, গাফিলদের জন্য গান বাজনা বেদাত, তবে হারাম কয় নাই। কাজেই বাবা আমরা সমাজে কোনো বিশৃঙ্খলা চাই না। চাই? চান আপনারা? চান? আমরা শান্তি চাই, সুষ্ঠু সমাধান চাই। বসুন, আমাদের দেশে হক্কানি আলেম ওলামারা আছে, আহলে সুন্নতুল জামাতের আলেম ওলামারা রয়েছে, হাজার হাজার আলেম ওলামা আমাদের দেশে আছে, আছে কিনা? তারা একটা সমাধান আপনি চান, তারা সমাধান দিয়ে দিবে ইনশাল্লাহ। অতএব দয়া করে শান্তির মধ্যে কেউ অশান্তি সৃষ্টি করেন না। বুঝাইতে পারলাম? এবার একটা গান আগে করি, তারপরে দেখা যাক। যাও আজকে বাড়াইছো, আস্তে। আমি যে গানটা করব, আর কি কব রে, ছোটকালে গান শুনছিলাম নবী মোর পরশমণি, নবী মোর, শোনেন নাই? রেডিও খুললে ছোটকালে আগে এই সমস্ত নাত হইতো, হইতো না? মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে,
ওই নামে এত মধু ছিল কে জানি তো আগে মোহাম্মদ নাম এ গানটা হারাম নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী আমি নাম করবো না এগুলো ইউটিউব যাত্রা দেখবেন এক মৌলবী সাহেব কইছে এক কবি নজরুল এই গানটা হারাম লিখছে এই মোহাম্মদ নাম যতই জপি নবী মোর পরশমণি এটা ওনার কাছে ভালো লাগবে কেমনে নায়েব রসুলরা আছে না বাজানরা আছে না নায়েব রসুল কার নবীজির নায়েব যারা এরাও আছে আবু জেহেল কিন্তু নাই কিন্তু নায়েবে আবু জেহেলরা তো আছে এটা জায়গায় পারুম না বাবা ওরা দৈরি এসে বাড়ি শুরু করবে এই পারুম না কথা নাই বার্তা নাই সে বাড়ি শুরু করলো কি করবো কন সুষ্ঠু মতো বসেন ইনশাল্লাহ আমরা যে গান করি এর দলিল অবশ্যই অবশ্যই আছে এটা আমি তো বললামই কুরআনে আল্লাহ হারাম কয়নি আপনি হারাম বলতে পারেন না হরিমানারা ভানাব চাহু হরিমানারা ভানাব চাহু ভাগাদার ভারা বাহু নিশ্চয় তুমি নিজে হি আগে চেনো পাগল মন আমার নিশ্চয় তুমি নিজে আগে চেনো এবার নিশ্চয় তুমি নিজেই আগে চিনো পাগল মন আমার নিশ্চয় তুমি নিজে আগে চেনো ওরে মান আরাফা নাফসাহু ও বাজান মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু বলে গেছে রাসূল দেওয়ান পাগল মন আমার নিশ্চয় তুমি নিজে আগে চেনো ওরে নিশ্চয় তুমি নিজে আগে চেনো আমার বন্ধু রে নিশ্চয় তুমি নিজে আগে চেনো বাজান নিশ্চয় তুমি নিজে আগে চেনো আমার বন্ধু রে নিশ্চয় তুমি নিজে আগে চেনো এই ছোট মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু বলে গেছেন রাসূল দেওয়ানো পাগল মনো নিশ্চয় তুমি নিজে আগে চেনো সরোবরে ফুটিল ফুল সে ফুলে মুহাম্মদ রাসূল যে ফুলেতে খেলছে নিরঞ্জন আমার বন্ধু রে যে ভুলেতে খেলছে নিরঞ্জন আমার বন্ধু ওরে যে ভুলেতে খেলছে নিরঞ্জন সরোবরে ফুটিল ফুল যেখানে মুহাম্মদ রাসূল যে ফুলেতে খেলছে নিরঞ্জন পাগল মনোরে যে ভুলেতে খেলছে নিরঞ্জন আমার বন্ধু রে যে ভুলেতে খেলছে নিরঞ্জন ওই ফুলের মধু খাইলো যারা যারা ওরে বাজান ফুলের মধু খাইলো রে যারা সূক্ষ্ম মানুষ হইল তারা ফুলের মধু খাইলো যারা সূক্ষ্ম মানুষ হইল তারা ফুলের মধু খাইলো যারা সূক্ষ্ম মানুষ হইল তারা ভয় নাই তার হাসর মিজান পাগল ওরে ভয় নাই তাহার চরণে জানো পাছানো রে নিশ্চয় তুমি নিজে আগে চেনো বাজান নিশ্চয় তুমি নিজে আগে চেনো পাছান মনোরে নিশ্চয় তুমি নিজে আগে চেনো বাজান নিশ্চয় তুমি নিজে আগে চেনো পাছান মনোরে নিশ্চয় তুমি নিজে আগে চেনো আছে নদী বৈতরণী তিন অঙ্গেতে হয় ত্রিবেণী 13 নদী আরো দ্বাদশ দল পাছান মনোরে 13 নদী আরো দ্বাদশ জন পাছান মনোরে 13 নদী আরো দ্বাদশ জন আছে নদী বৈতরণী তিন অঙ্গেতে হয় ত্রিবেণী 13 নদী আছে দ্বাদশ দল মনোরে 13 নদী আরো দ্বাদশ দল আমার বন্ধু রে 13 নদী আরো দ্বাদশ জন সেই নদীতে স্নান করিলে
করিলে সূক্ষ্ম মানুষ তারা বলে যে নদীতে স্নান করিলে সূক্ষ্ম মানুষ তারে বলে সে নদীতে স্নান করিলে মুক্তি পাবি ভ্রমণ্ডলে পাপকালীর বেলা মূর্খ ঘন পাগল পাপকালীর না তোর কোনো পাশা মনোরে নিজকে তুমি নিজে আগে চেনো নিজকে আগে নিজে তুমি চেনো পাশান মনোরে নিজকে আগে নিজে আগে চেনো হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো আমার ভক্ত রে নিজকে তুমি নিজে আগে চেনো নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে চেনো বন্ধু ওরে মাকামে ইব্রাহিম আগে চেনো পাশান মনোরে মাকামে ইব্রাহিম আগে চেনো এই পৃথিবীর মধ্যটা কোথায় রে বাবা পৃথিবীর মধ্য কোন জায়গায় যেখানে আল্লাহর কাবা ঠিক কিনা এটা তো আমরা শুনছি পৃথিবীর মধ্য ভাগে হলো আর এই মানব দেহের কাবাটা হলো নাভি মূল এখানেই হইলো সবকিছুর মূল নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে চেনো পাশান মনো মাকামে ইব্রাহিম আগে চেনো পাশান মনো রে মাকামে ইব্রাহিম আগে চেনো নাভি মূলের ওই যে তলদ আছে ওরে মানুষ নাভি মূলের তলদ আছে হযরতুল্লাহ সুয়াদ আছে নাভি মূলের তলদ আছে হযরতুল্লাহ সুয়াদ আছে নাভি মূলের তলদ আছে হযরতুল্লাহ সুয়াদ আছে জায়গা চিনে করিও সুবন মানুষ জায়গা চিনে করিও সুবন আমার ভক্ত রে এটা নেই কিন্তু বাজার লাগছে এই নাভি মূলের তলদেশে কিছু মানুষ মনে করছে কোন দিনই কইতেছে আল মুমিনু আকরাবু মিনাল কাবা হাদিস বুখারী আল মুমিনু আকরাবু মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম সুবহানাল্লাহ তাফসিরে রুহুল বায়ান তাফসিরে কি বললাম তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হজ্জিতিল আসওয়াদ আল ইনসানুল কামিল মানে হইল ওলি আল্লাহ তাআলা আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলিগণ তাদের এই দুইটা আঙ্গুলের মধ্যে যে ক্ষমতা আছে এই যে হযরত আসওয়াদ পাথরের চেয়ে কোটি কোটি গুণ ক্ষমতাবান সুবহানাল্লাহ কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া মুর্শিদ মানিয়া নূরে মুজাসসাম মানিয়া হাতের মধ্যে সুমা লাগায় পায়ের মধ্যে সুমা লাগায় আল্লাহ বলে আমি ওই ওলির স্পর্শে তার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে সুবহানাল্লাহ আমার কথা বলি না কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও আমার রঙের চাইতে উত্তম রং আর কার আছে আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার জন্য বলছেন তা আল্লাহর রঙে যে রঞ্জিত হয় তিনি তো আল্লাহর ওলি হয় নাকি ফিরে বাজান ওলির নাম কোরআন শরীফে নাই আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওলি আল্লাহর কথা আছে তাবেদারি করতে কইছে আল্লাহ আতি আল্লাহু আতি রাসূল ওলিল আমরি মিনকুম এই ওলি কারা যারা এই ছোট যারা জাহের বাতন দুই প্রকারের ইলম অর্জন করে যারা তাহাজ্জুদ করে যারা মুরাকাবা করে যারা মুশাহেদা করে যারা মুবাশশিবা করে হানাফি শায়েখ হানাফি রাসূল হানাফিল্লাহ যদি একটি মানুষ পৌঁছিয়ে যায় আল্লাহ বলছে ওই মানুষটা যখন ইবাদত করতে করতে আমাতে লয় হয়ে যায় আমি আল্লাহ তখন তার দুইটা হাত হয়ে যাই সুবহানাল্লাহ কি বললাম দুইটা হাত হয়ে যায় শুধু তাই নয়
যেই পাও দিয়ে সে চলে আমি আল্লাহ তার পাও হয়ে যাই, যে জবান দিয়ে সে কথা বলে আমি তার জবান হয়ে যাই, যে চোখ দিয়ে সে আমাকে দেখে আমি আল্লাহ তার চক্ষু হয়ে যাই। আহারে সুবহানাল্লাহ। অতএব তিনি আমার আল্লাহুল মাওলা ফালাহুল কালব, অর্থাৎ সে আমার হয়ে যায় আমি তখন তার হয়ে যাই। তাহলে একটা মানুষ যখন, একটা মানসি হাত যখন আল্লাহ হয়, একটা মানসি পাও যখন আল্লাহ হয়, একটা মানসির চোখ যখন আল্লাহ হয়, একটা মানসির মুখ যখন আল্লাহ হয়, একটা মানসির দেহ যখন আল্লাহ হয়, ওই মানুষটা কি হয় বাবা? কি হয়? হ্যাঁ? উনি হয় অলি, উনার মধ্যে বাস করে আল্লাহ, দুইটা মিলে হয় অলি। ওলি আল্লাহ। অলি কি উল্লাহ? ওহো আহারে। অলি কি লুল্লাহ? অলি আল্লাহ। আল্লাহ। যদি নিজেরে চিনতে চাও তাহলে ওই অলির কাছে তোমার এই দেহটা বিক্রয় করে দাও। বাবাজি ছোট ভাই যাও, এমন কোন জায়গা আছে সেখানে গুরু লাগে না? আছে এমন কোন কাজ? আমরা প্রাইমারি স্কুলে গেছিলাম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়লাম, তখন আমাকে শিক্ষক ছিল না, গুরু ছিল। যখন হাই স্কুলে গেলাম সেখানে আমরা গুরু পেয়েছি না? যখন উন্নত হইলাম নলেজে তখন গেলাম পাংশার কলেজে, সেখানে যাই তো গুরু পাইছি। উচ্চ শিক্ষা করার জন্য বহির্বিশ্বে গিয়েছি, সেখানেও গুরু পেয়েছি। একটা ড্রাইভার হলে একজন ড্রাইভারের কাছে হেল্পারি করতে হয়, হয় কি না? দেখেন নাই যে আমাকে নেতারা আছে, আমার রাজনৈতিক গুরু হলো অমুক সাহেব, কি কয় না? তাহলে রাজনীতি শিখলেও গুরু লাগে, গুরুর প্রয়োজন হজে, তাই না? গান শিখলে আর একজন বয়াতির গুরু মানতে হয়। তাহলে সব ক্ষেত্রেই গুরু আছে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে চিনার জন্য হক্কানি আলেম উলামা, নায়েবে রাসূল, পীর মাশায়েখ, ওলি আল্লাহ, তাদের ছাড়াও আল্লাহকে চেনা যাবে না? পরিষ্কার। কয় বছর পরে এলাম এনে? 2 বছর। মাঝখানে 2 বছর না, 2 বছর আসিনি। হ্যাঁ, আমি হইলে পথ ভুলে গেছি, রাম দিয়ে পার হয়ে এই রাস্তায় উঠছি, যখন আগে একটা রাস্তা গেছে ওইখান দিয়ে, ওই জায়গা দাঁড়াইছি, 3-4 জন লোক ওখানে খাড়াই নিয়ে ড্রাইভারে বললাম খারাপ দিয়ে হাতে হতো ব্যাগ ট্যাগ। তা জিজ্ঞেস করলাম, ভাই আমি তো বেরুলে যাবো, মুকুল পীর সাহেবের বাড়ি, কোন যাবো? নটেলাও। বুঝিনি কথা হলো না, কি কই হামাক বলছেন? আমি গোষ্ঠী মারছে রে, হামাক বলছেন নে রে, তোমরা থাকলে কেউ রাইগো না। তা আমি কইলাম আমি ওই যে বেরুলি যাবো, বড় ইসলে মুকুল পীর সাহেবের বাড়ি। হ্যাঁ, আমাকে বাড়ি অঙ্ক হয়েছে না? মানে ওই লোক কানা, আমি হইলে সহি দেইনি। তাহলে আল্লাহকে চিনতে হইলে, নিজেকে চিনতে হলে একজন চীনা মানুষের কাছে তোমাকে যেতে। কথাটা বুঝাইতে পারলাম বাবা? গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। আপনি আরবি লাইনে পড়বেন, একজন মাওলানার দ্বারস্থ হতে হবে, ঠিক কিনা? যদি আমি আরবি পড়ি, মাদ্রাসায় পড়ি, আমি কি টাই প্যান্ট পরে যাবো? কথা কন না, আমাকে জুব্বা পড়তে হবে, টুপি মাথায় দিতে হবে, তাহলে সে মানসিক হবে লোকটা মাদ্রাসায় পড়ে, তাই না? প্রত্যেকটি জায়গার মধ্যে। হ্যাঁ, তাহলে গুরু ভিন্ন কোন কাজে সম্পাদন করা। এই জন্য আল্লাহ বলেছেন, আমি তোমাদের মধ্যে 2 প্রকারের নিয়ামত দিয়েছি, একটি জাহিরি নিয়ামত আর একটা বাতিনি নিয়ামত, একটা প্রকাশ্য এলেম আর একটা অপ্রকাশ্য এলেম। ছোট, আমি ছোট্ট একটা কথা বললাম বাবা, যদি বিরক্ত মনে করেন তাহলে কম না, আস্তে। আমার কথা শুনে যদি কোনো মানুষ পাপ করে, সে পাপের দায়ী কি হবে? কথা বলেন, আমি হব না? এটা আমি খুব ভালো মতো জানি বাবা। আমাদের কুষ্টিয়া একটা দরবার আছে বাবা,
মাওলানা মনসুর শাহ রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন তো? আপনারা যান কোট কুষ্টিয়ার পাশেই দরবার, যিনি 67 লক্ষ মানুষকে আমাদের এই চিশতিয়া তরিকার মধ্যে দাখিল করিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এই কুষ্টিয়া উদিবাড়ির মৌলানা মনসুর সাহেব ডবল টাইটেল পাশ করা মানুষ। তখন ব্রিটিশ পিরিয়ডে, তখন কিন্তু এত শিক্ষিত লোক বাজান ছিল না, ছিল না। ডবল টাইটেল পাশ করা মানুষ 25 জন মৌলানা, এই 25 জন মৌলানা গিয়েছিলেন আমাদের কুষ্টিয়া জিটকার মাটিতে সুবিকুলের সম্রাট দেওয়ান রশিদ বাবার সাথে পাল্লা করবার জন্য। কথাটা খেয়াল করবেন, নড়াচড়া করেন না বাবা। কত রাত চলে গেল, কত কাজ। আজকে না একটু আমরা ওলি আল্লাহ কথা শুনি। আস্তে, আপনি কথা বলেন না, একটা কথা বলবেন না। আমার হুশ আছে, কষ্ট দিয়েন না। এই পোলাপান গুলি আজকে 17 বছর আমার সাথে, ওরা আমার ভাব বোঝে। মাপ চাইলাম। 25 জন মৌলানা জিটকার বাড়িতে গেছেন। আমার যিনি আপন ছোট দাদা দেওয়ান রশিদ বাবার কাছে মুরিদ ছিলেন। মানুষটাকে আমি দেখি নাই, তো মানুষটা একটু শর্ট ছিল। দেওয়ান রশিদ সাহেব একটু শর্ট প্রকৃতির ছিল, চেহারাটা সুন্দর ছিল। আমাদের জিটকা যাবেন আপনারা দেখবেন, এখন অনেক পিসাব বাড়িতে তালাই বানায়। গেছো না ভাই? হ্যাঁ, জিটকার পিসাব বাড়িতে এখনো তালাই বানানোর ব্যবসা আছে। চাটাই ধারাই ওনাদের বাড়িতেও ছিল। ওদিন দেওয়ান রশিদ সাহেব বাড়িতে বসা, হাপাতা একটা গেঞ্জি গায়ে, ওনার একটা গামছাটা এরকম গায়ের উপরে দিয়ে উনি বসে বসে বাঁশের বাতাস আসতেছে। এত বড় একজন পীর। মৌলানা সাহেব তো 25 জন মৌলানা সহ উঠছে। তদামূলে মনসুর শাহর মতো এত তাগরাস মৌলানা ছিল কি? ছিল না। উনি মনে করছে লোকটা মানে বাড়ির কোনো বক্তবিন্দু হইব, নাহলে কামলা খ্রিস্টান হইব। একটা মানুষ তো সালাম তো পায় নাকি? মুরব্বী লোক কোনো সালামও দেয় নাই। জিজ্ঞেস করো, মিয়া সাহেব এটি কি দেওয়ান রশিদ সাহেবের বাড়ি? বললো হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা যান, এটা দেওয়ান রশিদ সাহেবের বাড়ি। উনি কি বাড়ি আছে? কইলা আছে। তার একটু ডাইকে আনো তো, যাও। উনি বলতেছে বাবা আমি তো ওনার এখনো চিনতে পারি নাই। আমি তো দেওয়ান রশিদকে এখনো চিনি নাই। বললো মিয়া সাহেব পীরের বাড়ি থেকে বুড়ি হয়ে গেলে আর তেরা কথা সারলো না তোমাকে। এর মধ্যে কয়েকজন মানুষ কোত্থেকে যেন এসে ওনার কদম মুছি করে পাশে যায় হাত জোর করে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলে মিয়া যারা কদম মুছি করলে উনি কে? বললো উনি আমাদের জিটকা শরীফের সুফি জেবের মহাসাধক দেওয়ান রশিদ বাবা। বাবা যে লেখাপড়া করেন আপনারা জানেন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপেন্দ্রনাথ ভট্টাচার্য। উনি একটি বই লিখেছেন বাংলার বাউল, অনেক সাধকের নাম লিখেছেন। তার মধ্যে 2 জন সাধককে উনি অগ্রগণ্য করেছেন। একজন মানবতার মহাপুরুষ দরবেশ লালন ফকির, আর একজন সুফিজমের সাধক দেওয়ান রশিদ বাবা। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এদেরকে, এদের কাব্য পড়ানো হয়। আর আপনি আমি কাফের কইলে হবো? উনি মনে মনে করে সর্বনাশ, যদিও পাল্লা করবে লোকটা তো পীর সাহেব। কি একটা কথা বললাম না?
বলছে বাবাজি আপনি জিটকের দেওয়ান রশিদ, আপনার বাড়ি এইটা, আপনি নিজে দেওয়ান রশিদ, আপনি কোন যে আমি রশিদ